আপনি কি কখনো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতে শুনেছেন, তুমি কোন হরিদাস পাল হে? কিন্তু কখনো ভেবে দেখেছেন এই হরিদাস পাল আসলে কে ছিলেন? তিনি কি সত্যিই অযোগ্য ছিলেন, নাকি আমরা না জেনেই না বুঝেই এক ভদ্রলোকের নামকে প্রায় গালিতে পরিণত করেছি? নমস্কার, আমি অভ্রনীল, আর আজ ফান্ডামেন্টাল অভ্রনীলে ভাঙব এক চরম জনপ্রিয় বাংলা প্রবাদের ভেতরের গল্প। প্রথমে গল্পটা বরং একটু শুনিয়ে নিই। একটি সূত্র অনুযায়ী 1876 সালে অবিভক্ত বাংলার বর্তমান পশ্চিমবঙ্গের রিষড়ায় জন্ম হয় হরিদাস পালের। একেবারে দরিদ্র গন্ধবণিক পরিবার। পিতা নিতাইচরণ পালের মৃত্যুর পর জীবিকার খোঁজে 1892 সালে কলকাতায় আসেন তিনি। শুরুটা ছিল খুবই সাধারণ, একটি সোনার দোকানে সামান্য বেতনে কাজ। কিন্তু ভাগ্য বদলায় 1897 সালে। কলকাতায় থাকা তার ধনী নিঃসন্তান মামার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পত্তির মালিক হন এই হরিদাস পাল। বড় বাজারে শুরু করেন কাঁচ আর লণ্ঠনের ব্যবসা। সততার বুদ্ধিতে কয়েক বছরের মধ্যেই সেই ব্যবসা কলকাতা ছাড়িয়ে পৌঁছে যায় গুয়াহাটি পর্যন্ত। 4টি বিশাল আকারের বাড়ি, বিপুল অর্থ, কলকাতার বাবু সমাজের সম্মান সবই ছিল তার। কিন্তু এখানেই কিন্তু গল্পটি শেষ নয়। হরিদাস পাল ছিলেন অত্যন্ত দয়ালু ও উদার মনের মানুষ। দরিদ্রদের জন্য দাতব্য প্রতিষ্ঠান, ট্রাস্ট, শিক্ষা প্রতিষ্ঠান, নিজের সব কিছু উজাড় করে দিয়েছিলেন। অতিরিক্ত দান ধ্যান করতে গিয়ে একসময় নিঃস্ব হয়ে পড়েন তিনি। শরীর ভেঙে যায়, কিডনির অসুখে ভুগতে থাকেন। টাকার প্রয়োজনে একদিন যান নিজেরই এক প্রাক্তন কর্মচারীর কাছে। কিন্তু দুর্দশাগ্রস্ত চেহারা দেখে সেই কর্মচারী তাকে চিনতেই পারেনি। হরিদাস কর্মচারীকে নিজের পরিচয় দেয় বারবার। বিরক্ত হয়ে তখন সেই কর্মচারী বলে ওঠে, তুমি কোন হরিদাস পাল হে যে তোমাকে টাকা চাইলেই দিতে হবে? সেখান থেকেই নাকি জন্ম নেয় এই বিখ্যাত বাংলা প্রবাদ। কিন্তু এখানেই শেষ নয়, আর একটি গল্পও আছে। আরেকটি মত বলে হরিদাস পাল ছিলেন 19 শতকের বাংলার আজকের বাংলাদেশের হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি দরিদ্র নন, বরং ইংরেজদের মোসাহিবি করে তার পরিবার হয়েছিল বেশ ধনী। ভোগবিলাস, দান খয়রাত, কলকাতায় ফুর্তি করতে করতে একসময় সমস্ত সম্পত্তি তিনি উড়িয়ে দেন। নিঃস্ব, অসুস্থ, সম্মানহীন হয়ে শেষমেশ সাহায্য চাইতে যান এক প্রাক্তন কর্মচারীর কাছে। সেই কর্মচারীর জবাব, তুমি কোন হরিদাস পাল যে তোমার কথা এখনও শুনতে হবে? এই ঘটনাকেই অনেকে প্রবাদটির আসল উৎসও বলে থাকেন। যে গল্পটি সত্য হোক, একটা জিনিস পরিষ্কার, হরিদাস পাল কোনো অযোগ্য মানুষ কিন্তু ছিলেন না। তিনি ছিলেন সময়েরই শিকার। কিন্তু গত 5-6 দশক ধরে আমরা বাঙালিরা ইচ্ছাকৃতভাবে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে ব্যবহার করছি এই হরিদাস পাল নামটি। এমনকি আজও অনেক পাল পরিবারে নবজাতকের নাম হরিদাস রাখা হয় না শুধু এই প্রবাদটির জন্য। ভাবুন একবার।